রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভের সূচনাতে আমি আমার পরমার্থ পিতৃদেব, আমার প্রিয় স্রষ্টা বাবা ঠাকুর বাবার শ্রী পাদপদ্মে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরের অলৌকিক শৈশব লীলা সম্ভার উপস্থাপিত করতে চলেছি। তৎসহ আমার সকল গুরু ভাই বোনকে জানাই আমার আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। শ্রী শ্রী ঠাকুর মাতা চারুশীলার সঙ্গে মামাবাড়ি দোগাছি গেলেন। সেখানে একুহাজরা স্কুলে ভর্তি হলেন। শিশুদের জন্য এই স্কুল, পাঠশালা নয়, কতকটা কিন্ডারগার্টেন স্কুলের মতো। লববাবুর পাঠশালায় বালকের পড়তে বেশি ভালো লাগে না। পণ্ডিত মশাইরা এবং লববাবু বালককে খুব ভালোবাসেন, সুতরাং বালক ঠাকুরের নিজের দিক থেকে কোনো অভিযোগ ছিল না। কিন্তু সামান্য কারণে পণ্ডিত মশাইয়েরা পড়ুয়াদের যে কঠিন শাস্তি দিতেন সেটা তার ভালো লাগতো না। একুহাজরা স্কুল একেবারে অন্যরকম। পড়াশোনা ভালো হয়, পরিবেশটাও বালকের পছন্দ। 2-1 মাস পরে মা কৃষ্ণনগরে ফিরে গেলেন। বালক মামাবাড়ির দোগাছিতে মাসিমার কাছেই রয়ে গেলেন। ক্লাসে 35 জন ছাত্রছাত্রী, সবাই বালককে ভালোবাসে। শেফালি, জয়ন্তী, অন্নপূর্ণা, মোহন, বাদলি, মনির তো বালকের প্রতি অসীম শ্রদ্ধা। সবাই একত্রে স্কুলে যায়, একত্রে বাল্য শিক্ষা পড়ে, একত্রে অঙ্ক কষে। সবাই সমবয়সী এবং সহপাঠী। ভালোবাসার অন্ত নেই, কিন্তু বালককে ওরা সবার সঙ্গে এক করে ভাবতে পারে না। ওদের কাছে তিনি হচ্ছেন গোপাল ঠাকুর, যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, অন্তরে সযত্নে ধরে রাখা যায়। কিন্তু তার সঙ্গে যে মধুর সম্পর্ক, তার মধ্যে এখানকার হিংসা, দেশ, কলহ, বিবাদ ডেকে আনা যায় না। সবাই এক পাত্র থেকে মধু পান করছে। কে বেশি পেল, কে কম পেল, তা নিয়ে কোনো মান অভিমান নেই, কলহ বিবাদও নেই। সবাই বালকের সঙ্গলাভের জন্য ব্যাকুল, কিন্তু কে বেশিক্ষণ পেল, কে কম সময় পেল, তা নিয়ে কোনো মন কষাকষি নেই। এমনই স্বচ্ছ ওদের ভালোবাসা। অন্য সহপাঠীরাও বালককে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু তারা মান অভিমানের ঊর্ধ্বে তখনও উঠতে পারেনি। বালকের স্কুলের পরিবেশটি বেশ ভালো লাগে, কিন্তু বেশি দিন দোগাছি স্কুলে পড়া হলো না। পূজার ছুটি এসে পড়ল, স্কুল ছুটি হয়ে গেছে। পূজার ছুটিতে দোগাছির বাড়িতে মামা মাসিরা সবাই এসেছেন, বালকের মা বাবাও এসেছেন। বালক ঠিক করলেন পূজার পরে কৃষ্ণনগরে ফিরে যাবেন এবং আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে ভর্তি হবেন। এদিকে পূজা কেটে গেল, কালী পূজা এগিয়ে আসছে। কালী পূজার দিন বালকের জন্মোৎসব। অনেক জায়গাতেই উৎসব করছে। স্কুলের সহপাঠীরা সবাই মিলে ঠিক করলো তারা বালকের জন্মোৎসব পালন করবে। বাড়িতে সবাই বলেছে বন্ধুর জন্মদিন পালন করবে। নিজেদের মধ্যে চাঁদা তুলেছে, সব শুদ্ধ 50 টাকা উঠেছে। তখনকার 50 টাকা কম নয়। তাই দিয়ে ফল, মিষ্টি প্রভৃতি কিনে পূজার আয়োজন করেছে। বাড়ির কাছেই একটা সবেদা গাছ ছিল, সেখানে ঠাকুর এবং তার সমবয়সীরা গাউছা মাউছা খেলেন। গাছটা বেশ নিচু হয়ে ডালপালা ছড়িয়ে বেড়ে চলেছে। গাছের গোড়ায় ঠাকুরের সহপাঠীরা মিলে ভালো করে গোবর লেপে পরিষ্কার করেছে। সেখানে গাছের গোড়ায় একটি আসন পেতে ঠাকুরকে বসালো। ঠাকুরকে কেউ বলতো বন্ধু, কেউ বলতো প্রভু, কেউ বলতো গোসাই। বাড়িতে সবাই বলে এসেছে আজ আমাদের বন্ধুর জন্মদিন, আমরা সারাদিন ওখানেই থাকব, ওখানেই খাওয়া দাওয়া করব। বয়সে বড় হলেও ঠাকুরকে খুব ভালোবাসে বলে প্রফুল্লহর, বাদল, কেয়ামত এবং আরও 2-1 জনকে
নেমন্তন্ন করা হয়েছে, ওরা বিকালে আসবে। শেফালি, সবাই ওকে শেফা বলে ডাকে। জয়ন্তী, অন্নপূর্ণা, বাদরি, মোহন, মণি প্রভৃতি 10-12টি ছেলে মেয়ে এই উৎসবের প্রধান উদ্যোক্তা। সকলেরই বয়স 6-7 বছর। কারো কারো বড় ভাই বা বোন এসেছে, তবে 12 বছর বয়সের উপরে কেউ নেই। শেফা পুকুর থেকে করঙ্গ করে জল আনতে যাচ্ছিল। ঠাকুর নিষেধ করলেন, সুতরাং তার বড় বোন গিয়ে জল নিয়ে এলো। বাড়ি থেকে চন্দন বেটে নিয়ে এসেছিল, তাই দিয়ে ঠাকুরকে মনের মতন করে সবাই সাজালো। একটা নতুন শাড়ি চাদরের মতো করে গলায় পরিয়ে দিল। তারপর ফল মিষ্টির নৈবেদ্য সামনে সাজিয়ে দিয়ে শেফা পুজো করতে শুরু করলো। সংস্কৃত বন্ধু তারা জানে না, সহজ সরল বাংলা ভাষায় হাত জোর করে বলছে, আমাদের বাল্যবন্ধু, আমাদের দধিবাহন, আমাদের নারায়ণ, তুমি কৃপা করবে, আমরা যেন তোমার আদেশ মতো চলতে পারি। হে কৃপাময়, আমরা অতি শিশু, আমরা শিশু বয়স থেকে একসাথী, আমরা চিরকাল যেন সাথী হয়ে থাকতে পারি। তিনি বলুন, আমাদের কথাগুলো, আমাদের প্রার্থনা তার কাছে গিয়ে পৌঁছেছে কি না জানতে চাই। তিনি বলুন, আমাদের দয়া করে বলতে হবে। ঠাকুর তখন বললেন, তোমরা যা বলেছ আমি সব শুনেছি, আমি খুব খুশি হয়েছি, আমি আশীর্বাদ করছি তোমরা চিরকাল আমার সাথী হয়ে থাকতে পারবে। শেফা কাঁদতে লাগলো। ঠাকুর বললেন, তুমি কাঁদছো কেন? শেফা বলল, আমরা থাকতে পারবো তো? ঠাকুর তখন চন্দন নিয়ে সকলের কপালে দিয়ে দিলেন। ওরা গান গাইল, গোপাল নারায়ণ, গোপাল ঠাকুর, গোপাল গোসাই। গাছের পাতা এনে ঠাকুরের পায়ে দিল। জয়ন্তী সুরকি গুলে পায়ে লাগিয়ে দিল। শেফা বলল, ওর পা তো এমনিতেই লাল, আর লাল করবার দরকার কি? শেষে শেফা পূজারিনীর ভঙ্গিতে ভোগের থালা নিয়ে ঠাকুরকে নিবেদন করল। ঠাকুর একটু মুখে দিয়ে সবাইকে প্রসাদ দিলেন। এইভাবে সহপাঠীদের পূজা সাঙ্গ হলো। ঠাকুরের ভক্ত বর্ষিয়ান পথচারী 2-1 যারা সেদিন সেই পূজা দেখেছিল, তারা সবাই একমত যে এত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পূজা করতে তারা পূর্বে কখনো দেখেননি। ঠাকুরও তেমনি অন্তর ঢালা ভালোবাসা দিয়ে তাদের আশীর্বাদ করলেন। এরপর খাওয়া দাওয়া শুরু হলো। ওখানেই সবাই খাওয়া দাওয়া করলেন। তারপর বেলা 4টে পর্যন্ত বিশ্রাম করলেন। 4টের সময় প্রফুল্ল হোর, মানিক, কেয়ামত এবং আরও 2-1 নিমন্ত্রিত ছেলেরা এলো। ঠাকুরকে প্রণাম করে ওরা খাওয়া দাওয়া করলো। ওরা সবাই বলল, চিরকাল যেন আমরা একত্রে থাকতে পারি। ঠাকুর বললেন, তোমরা আমার অন্তরের। এইভাবে বালক ঠাকুরের 7ম জন্মতিথি উৎসব পালিত হলো। ঠাকুর 6 বছর পূর্ণ করে 7-এ পড়লেন। পুজোর পর বালক ঠাকুর মায়ের সঙ্গে উজানচর কৃষ্ণনগরে ফিরে এসেছেন। দীর্ঘদিনের অনুপস্থিতির পর ঠাকুরকে পেয়ে সকলেই খুব খুশি। প্রতিদিন নানা ঘটনা ঘটে চলেছে। বালকের কার্যকলাপ দেখে মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে। একদিন বালক কাছারির পিছনে কলা বাগিচায় বসে আছেন। এমন সময় হরিচরণ লাঠি হাতে হন্তদন্ত হয়ে ছুটে এসে বালককে জিজ্ঞাসা করলো, গরুটা কোন দিকে গেছে দেখেছ? হরিচরণের ক্রুদ্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। শশা গাছটা শাখা বিস্তার করে ঝাঁকা বেয়ে উঠেছে। উপরে কচি কচি ডগায় অনেকগুলি শশা হয়েছে। এত ফল ফলেছে যে সবাই ও খেয়েও শেষ করতে পারবে না। গরুটা যদি 2-1টা ডগা খেয়ে চলে যেত, তবে হয়তো হরিচরণ এতটা রাগ করতো না। শুধু ডগাটাই খায়নি, গাছটাকে সমূলে উৎপাটিত করেছে। বালক মুশকিলে পড়লেন। গাভীটাকে যদি দেখিয়ে দেন, তবে আর ওর হাড়গোড় থাকবে না। আবার জানি না বললেও মিথ্যা বলা হবে। বালক জিজ্ঞাসা করলেন,
কি হয়েছে হরিচরণ দাদা, তুমি এত চটেছ কেন? হরিচরণ বলল, চটবো না? ও আমার শশা গাছটাকে শেষ করে দিয়েছে, ওকে আজ আমি মেরেই ফেলবো। বলো কোন দিকে গেছে? বালক জবাব দিলেন, গরুটা কি জানে ওটা তোমার গাছ? ও খাবার জিনিস পেয়েছে, খেয়েছে, নিজের মনে করেই তো খেয়েছে, ওর দোষ কি? ওকে মারবে কেন? বালকের কথায় হরিচরণের রাগ পড়ল না, আবার জিজ্ঞাসা করলেন, বলো কোন দিকে গেছে? এবার বালক বলল, তুমি ওকে অযথা মারধর করবে, আমি জানলেও বলবো না। উত্তেজিত হরিচরণ সেদিন বালকের যুক্তি মানতে পারেনি, কিন্তু পরে বুঝেছিল কতটা সৎসাহস নিয়ে বালক নিরপরাধ গাভীটিকে অযথা নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই শিশু বয়সেও সত্যকে তিনি বজায় রেখেছেন। ছোট্ট মেয়ে উৎসা তার খেলার মধ্যে মাটির প্রতিমা দিয়ে তৈরি করে পুজো করা ছিল একটা প্রধান খেলা। মাটি দিয়ে প্রতিমা গড়ে, বুনো ফল, মাটি, বালি এইসব দিয়ে নৈবেদ্য সাজায়, মাটি দিয়ে নাড়ু তৈরি করে, তারপর ভোগ দেয়। শিশু ঠাকুর এসে সব ভেঙে চুড়ে দেন। বাল্য বয়সের খেলার সাথী উৎসার বিরুদা না এলে জমে না, আবার বিরুদা এসে পূজা খেলা ভেঙে দেয়, সেটাও ভালো লাগে না। সেদিন মন দিয়ে খেলছে উৎসা, শিশু ঠাকুর এসে সব ভেঙে দিলেন। উৎসা কাঁদতে লাগলো। ঠাকুর বললেন, কাঁদছিস কেন বোকা? এই নে নাড়ু খা। মাটির তৈরি নাড়ুগুলো একটি একটি করে ঠাকুর উৎসার হাতে দেন। উৎসাহ পরম আনন্দে খেতে থাকে। শিশু মন তাই তখনও বেশি প্রশ্ন জাগেনি। উৎসাহ ভাবত, বিরুদা দিলে মাটির নাড়ুগুলো অপূর্ব ক্ষীরের নাড়ুর মতো খেতে লাগে। ঠাকুরের স্পর্শে যে মাটিরও ক্ষীরার মতো স্বাদ লাগে, সে বুঝবার বয়স উৎসার তখনও হয়নি। বাড়িতে গিয়ে কিন্তু রোজই উৎসাহ বলতো, আমার মাটির নাড়ুগুলো বিরুদা কেমন ক্ষীরের নাড়ু করে দেয়, খেতে খুব ভালো লাগে। বালক ঠাকুরের বয়স 6-7 বছর। পাঠশালার পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি। রাড়ির খাল অনুকূলপাড়ার বাড়ি উৎসব হবে। দোগাছি থেকে রাড়ির খাল 2.5 মাইল। প্রথমে ঠিক হয়েছিল ঠাকুরকে পালকি করে নিয়ে যাবে। সত্য কর্মকার রাজি হলো না, বলল গোসাইকে আমি কাঁধে করেই নিয়ে যাব। সারা পথ সে ঠাকুরকে কাঁধে চড়িয়ে নিয়ে গেল। বলে, গোসাইয়ের তো কোনো ওজনই নেই। প্রফুল্লহর, টগরা, মানিক, বাদল, মোহন, শচীন, মনু, এরা আরও অনেকে সবাই মিলে রাডি খেলে গেল। ঠাকুরের মাসিমা কমলা দেবীকেও নেওয়া হলো, তিনি উৎসবের রান্না করলেন। 6-7 বছরের শিশু, তার জন্য উঁচু মঞ্চ করা হয়েছে, সেখানে বসিয়ে সকলে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করল। ঠাকুর সবাইকে আশীর্বাদ করলেন। প্রচুর মানুষ সেদিন এসেছিল শিশু ঠাকুরের কাছে তার শরণাপন্ন হয়ে। বয়সী শিশু হলে কি হবে, তত্ত্বে তিনি জ্ঞানবৃদ্ধ, অলৌকিক শক্তিতে তিনি ভরপুর, তাই কাতারে কাতারে মানুষ আসে তার দর্শন অভিলাষে। সেদিন যারা তাকে চিনতে পারেনি, তথাকথিত শিক্ষার অহমিকায় যারা শিশু বলে তাকে উপেক্ষা করেছে, তারাও পরে তাদের ভুল বুঝতে পেরে তার শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করে। এদিকে উজানচর কৃষ্ণনগরে তামাক সাজার ঘটনা নিয়ে ত্রৈলোক্য সোমের মেয়ে জামাই আশু মজুমদারের যে পরিবর্তন এসেছিল, তার সূত্র ধরে বহুদিন তিনি চিন্তা করেছেন। একদিকে বালকের ঐশ্বরিক সত্তা তাকে আকর্ষণ করে, আর একদিকে তার নিজের শিক্ষার এবং প্রতিষ্ঠার অহমিকা বাধা দেয়। এই দোটানার মধ্যে পড়ে বেশ কিছুদিন তিনি আড়াল দিয়ে থাকেন। অবশেষে মনস্থির করে একদিন শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে শরণাপন্ন হয়ে পারের করি চাইলেন। সস্ত্রীক বালক ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
তোমরা সকলেই সুরক্ষিত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সকলে অনেক অনেক ঠাকুর বাবার কাজ করো, ঠাকুর বাবাকে খুব খুব মন প্রাণ দিয়ে ভালোবাসো। ঠাকুর বাবা তো আমাদের সব কিছু ভালোবাসা দিয়ে উজাড় করে দিয়ে আমাদের ভালোবাসেন। তাই সকলকে আমার এইটুকুই অনুরোধ। আমি তার পাদপদ্মে আমার এই ক্ষুদ্র প্রয়াসটি উপস্থাপিত করতে পেরে খুব খুশি। তোমরা সকলে আমার সাথে থেকো, সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম।